আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা পিকচার ল্যাবে বাংলা ফন্ট অ্যাড করবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে। তো আমি প্রথমে চলে যাচ্ছি প্লে স্টোরে। এ হচ্ছে প্লে স্টোর। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে আপনার সার্চ বারে গিয়ে লিখবেন, যেটা আমি লিখে রেখেছি, পিকচার ল্যাব। ঠিক আছে, পিকচার ল্যাব লেখার পর ওখানে ক্লিক করবেন। যেটা আমি ইনস্টল করে রেখেছি, ওটা ওপেন আসছে। আমি তারপর এখান থেকে আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন, টেক্সটে যাবেন, আবার ওই কলম আইকনে ক্লিক করবেন। এখানে দেওয়ার পরে আপনার এখান থেকে টেক্সটটা পরিবর্তন করে নেন। এখন যদি লিখি, আমি একটা বাংলা লিখি, বাংলাদেশ সৌন্দর্য মুখরিত। ঠিক আছে, আমি এতটুকু লিখলাম জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। তারপর ওকে বাটনে ক্লিক করে দিলাম, এটাকে মাঝখানে নিয়ে আসলাম, কর্নার ধরে এটাকে একটু বড় করে নিলাম। এখন দেখুন, এটাকে আমি চাইলে একটা ডিজাইন করতে পারতেছি না। তো এখন যদি আমি ডিজাইন করতে চাই তাহলে আমাকে বাংলা ফন্ট লাগবে। তো সচরাচর আপনাদের মোবাইলে বাংলা ফন্টগুলো আসে না। তো আপনি বাংলা ফন্টের জন্য প্রথমে চলে যাবেন এই বাটনে। তারপর এখান থেকে আপনি এবি ফন্টে চলে আসবেন। তারপর আপনি এখান থেকে রেগুলার, এই সব আপনার যদি বাংলা আসবে না, এই দেখুন সব ওপরে খেয়াল করলে বুঝতে পারবেন। এই যে, তখন আপনাকে ফন্টে যাবেন, যাওয়ার পরে এখান থেকে আমি এগুলো ডাউনলোড করে রেখেছি। হ্যাঁ, তো আমি এখন আপনাদেরকে দেখাবো। আপনারা যে উপরে খেয়াল করেন তার লেখাগুলো চেঞ্জ করে দেখেন কতটুকু। ঠিক আছে, এই যে, হ্যাঁ, তো এখন এই যে লেখাগুলা, ঠিক আছে, এই যে অনেক লেখা, তো এই লেখাগুলো আপনারা কিভাবে করবেন, ঠিক আছে, সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো তাহলে চলুন, যেহেতু আমার বাংলা ফন্টের দরকার একটা, ঠিক আছে, তো আমি প্রথমে কী করবো, চলে যাব গুগল ক্রমে যাওয়ার পরে প্রথমে এটাকে কী করবো, আমি নিউ ট্যাব দিয়ে দেবো। তারপর এখান থেকে যে লিখবেন লিপিকর, ঠিক আছে। তারপর লিপিকর ক্লিক করার পর প্রথম যে ওয়েবসাইট আপনার কাছে আসবে লিপিকর.com, ওটাতে ক্লিক করবেন। ক্লিক করে দেখেন এখানে ফ্রি ফন্ট লেখা আছে, নিচের দিকে যাবেন। তারপরে এই যে সবগুলো হচ্ছে ফ্রি। মনে করেন আমি আপনাদেরকে একটা দেখাবো, যেমন এটা হালদার, ঠিক আছে। আমি এটাতে ডাউনলোডে ক্লিক করলাম, একটা ক্লিক করার পরে নিচের দিকে গেলে আপনি দেখতে পাবেন যেটা ফন্টটা কে তৈরি করেছে, সন্তু হালদার, সরি। তো এখানে ডাউনলোডে ক্লিক করবেন, টিক মারে ক্লিক করবেন, আবার ডাউনলোডে দেবেন, আপনার ফোনটা ডাউনলোড হয়ে গেছে। তাহলে আমি ওপেনে ক্লিক করি, তো এখান থেকে আমার ফোনটাই যায় চলে আসছে এখানে। তো আমি সরাসরি আমার জিপ ফাইলে যেহেতু ফাইলটা জিপ আছে, তাহলে ফাইলে চলে যাব। ফাইলে যাওয়ার পরে আমার এখান থেকে ডাউনলোডে চলে যাব। ডাউনলোড, এই যে হাওলাদার, এটা যেহেতু জিপ ফাইল আছে, আমি এটাকে আনজিপ করবো। এটাতে ক্লিক করবো, একটা ক্লিক করবো, করার পরে আপনি এক্সট্রাক্ট দিয়ে দিবেন, তারপর ডান দিয়ে দিবেন। আপনার ফাইলে আনজিপ হয়ে গেছে, ঠিক আছে। যেহেতু আপনার ফাইলটা আনজিপ হয়ে গেছে, সেই জন্য আপনি এগুলো সবগুলোর এক কাজ করেন। এটা না, এই যে হালদার, এগুলো আপনি একটা নতুন একটা ফোল্ডার নিয়ে যান। এটা আমি মুভ করাচ্ছি, মুভ টু। আমি আমার প্রয়োজনে একটা ফোল্ডার নিয়ে যাব, সেটা হতে পারে ডাউনলোড না, আমি অন্য একটা ফোল্ডার নিয়ে রাখবো, যেমন কলেজে নিয়ে গেলাম, ঠিক আছে। অ্যাড নিউ, আমি এই যে এগুলোতে এটাতে রেখে দিলাম। আপনি আপনার প্রয়োজনে যেখানে সুবিধা হবে আপনার খুঁজে বের করতে, সেখানে নিয়ে রাখবেন। তারপর আমরা এখন আবার চলে যাব আমাদের পিকচার ল্যাবে। যাওয়ার পরে আমরা এখান থেকে চলে যাব ফ্রন্টে, এবি ফ্রন্টে। তারপর এখান থেকে মাই ফ্রন্ট, তারপর এখানে যে টি আইকনটা আছে এর থেকে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনি যে আপনার
যে ফাইলটা রাখছেন সেটা রাখছেন কোন জায়গায় অবশ্যই আপনার খোঁজ করতে হবে। তো আমি রাখছি আমার কলেজে। তো আমি কলেজে যাব, কলেজে যাওয়ার পরে ডাবল এইচ রাখছিলাম ওখানে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমার ফাইলটা। আমি যে ফাইলটাকে এই যে মার্ক করে দিই সবগুলো কথার কথা করে দিয়ে আমি, তো অনেকগুলো হয়ে গেছে, তো সিলেক্ট করে দিলাম। তারপরে দেখো আমার নিচে এই যে চলে আসছে। ওকে, তো এখান থেকে আপনি এবিতে গেলাম, এগুলো ফ্রন্টে গেলাম, এই যেমন এবিতে গেলাম, এখানে এই যে আপনার এটা চলে আসছে ফ্রন্টে, ঠিক আছে। আপনি চাইলে এখান থেকে এভাবে প্রত্যেকটা জিনিস দেখাতে পারবেন, ঠিক আছে। নিজে বুঝবেন এবং অন্যকে বুঝাতে পারবেন। আর চাইলে ডিলিট করে দেবেন, ডিলিট করলে যে ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট। তো এভাবে আপনারা প্রত্যেকটা এই ফ্রন্ট আপনারা সুন্দরভাবে অ্যাড করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।